জাতীয় প্রশ্ন, এখন কি আনঅফিশিয়াল স্মার্টফোন কেনা যাবে? এ নিয়ে এর বা কী অবস্থা? আবার কেউ প্রশ্ন করছেন সাম ভাই, বাংলাদেশ থেকে স্মার্টফোন কিনতে গেলে কোন টাইমে কেনা উচিত সবচেয়ে বেস্ট প্রাইসে কেনার জন্য? আবার কারোর প্রশ্ন, সাম ভাই আপনার দোকানটা কোথায়, শপটা কোথায় রয়েছে? হ্যালো এভরিওয়ান, ব্র্যান্ড নিউ আস্ক সামের পর্বে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। প্রতি রবিবারে আপনাদের প্রশ্নগুলো নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করার চেষ্টা করি, অর্থাৎ শনিবারে যে কমেন্টগুলো আপনারা করেন সেখান থেকে বেশ কিছু কমেন্ট আমরা পিক করার ট্রাই করি। তবে এই রবিবার থেকে আরেকটা নতুন বিষয় শুরু হচ্ছে। প্রতি রবিবারে আস্ক সামে আপনাদের মধ্যে থেকে একজন করে লাকি উইনার হবেন এবং তিনি গিফট পেয়ে যাবেন। অর্থাৎ শনিবারে আপনারা যে কমেন্টগুলো করবেন সেখান থেকে আমরা যে কোনো একজন লাকি উইনারকেও চয়েস করে নেব। আচ্ছা, কে আজকে উইনার হলেন সেটা আমরা না হয় ভিডিওর মাঝে কোথাও একবার জেনে নেব, বাট চলেন আমরা কমেন্টে ঝাঁপিয়ে পড়ি। প্রথম কমেন্টটাই, যেখানে আমরা 100টা লাইক দেখছি এবং 3টা কমেন্ট রয়েছে, 3টা প্রশ্ন রয়েছে। উনি লিখছেন, ভাইয়া NEIR এর কী অবস্থা? দ্বিতীয়, এখন কি আনঅফিশিয়াল ফোন কেনা যাবে? আর কিনলেও নেটওয়ার্কের কানেক্টিভিটি সিম কল করা যাবে কিনা? লাভ ফ্রম কুমিল্লা। অনেক লাইক রয়েছে, মিনস এই প্রশ্নের উত্তর আপনারা সবাই জানতে চান। আসলে NEIR এর নতুন করে কোনো ধরনের কোনো তথ্য জানা যায়নি, কোনো ধরনের আপডেটও আসেনি। আমরা কোনো নতুন ডিসিশন নেওয়া হয়েছে কিনা সে ব্যাপারেও কিছু জানতে পারিনি। আর সেটা আসলে ডেফিনেটলি আপনারা নিউজ, আমাদের চ্যানেল, সব জায়গা থেকে জানতে পারতেন। এখন আনঅফিশিয়াল ফোন কেনা যাবে কিনা, যেহেতু নতুন করে কোনো ধরনের কোনো কিছু জানানো হয়নি, সো এখন পর্যন্ত আপনি চাইলে অবশ্যই কিনতেও পারবেন, চালাতেও পারবেন। আর কিনলে নেটওয়ার্ক বন্ধ হওয়ার পসিবিলিটি নেই, যেহেতু এখন পর্যন্ত নতুন কোনো ডিসিশনই আসেনি। ক্লিয়ার আই থিঙ্ক। নাফিস খান পাপ্পু ভাই লিখছেন, আমার প্রশ্ন, চাইনিজদের কাছে যদি 4 সংখ্যা অশুভ হয় তাহলে অনর, শাওমি, রিয়েলমি এরা কেন 4 সংখ্যা ব্যবহার করে? যেমন রেডমি নোট 14, রিয়েলমি 14, অনর 400 etc। দেখুন, এই সংখ্যাগুলোর ভ্যালু যদি আমরা এভাবে ধরতে যাই আক্ষরিক অর্থে, কিন্তু ভ্যালু 4 দাঁড়ায় না। 4 এর মিনস 4, আর এখানে 4 দিয়ে শুরু হচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু 400 তো 400ই। তারপরে রিয়েলমি 14, এটার মানে 14 আর 4 কখনো এক না। আবার রেডমি নোট 14, 14 মানে 14ই। যদি এমনটা হতো রেডমি নোট 4, অনার 4, সেক্ষেত্রে বিষয়টা বলা যেত। এখানে 14-এর মান সমান 4 এমনটা হয় না, তেমনি 400-এর মান সমান 4 এমনটাও হয় না, তাই তো? বিষয়টা এভাবে ওরা হয়তো ক্যালকুলেট করে। ফাহিম মুন্না ভাই লিখছেন, ভাইয়া আপনার ভিডিওগুলো নিয়মিত দেখি। কালকের প্রশ্নোত্তর পর্বের জন্য আমার একটি প্রশ্ন ছিল, বর্তমানে মোবাইল বাজার দর যেভাবে বাড়ছে তা নিয়ে ক্রেতারা বেশ চিন্তিত। আগে যে ফোনগুলো 10,000 টাকার মধ্যে পাওয়া যেত, এখন সেগুলোর দাম বেড়ে 15-20 হাজার হয়ে যাচ্ছে। এর মূল কারণগুলো কি? পরবর্তী ভিডিওতে যদি এই বিষয়ে একটু সহজভাবে বুঝিয়ে বলতেন তবে আমাদের জন্য খুব উপকার হতো। অগ্রিম ধন্যবাদ। এই বিষয় নিয়ে একদম বিস্তারিত একটা ইনডেপথ ভিডিওই আমার করা আছে। সেখানে অ্যানালাইসিস করা হয়েছিল যে কোন কোন বিষয়গুলোর কারণে ফোনের দাম বাড়তে চলছে বা বেড়ে যাচ্ছে। আপনারা কাইন্ডলি ওই ভিডিওটা একটু দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। আমরা নর্মালি সবাই যেটা অলরেডি জেনেছি যে র্যাম, স্টোরেজ এগুলো শর্টেজ চলছে AI এর কারণে, মূলত আসলে এগুলো শর্টেজ আছে, এটা সত্যি। তবে শুধুমাত্র যে ওই কারণে দাম বেড়েছে এমন না, আরও বেশ কিছু পয়েন্ট রয়েছে। ওই ভিডিওটা দেখলে আশা করছি ক্লিয়ার হয়ে যাবেন, কারণ ওইটাই প্রায় 7-8 মিনিটের একটা ভিডিও। সো আই থিঙ্ক আপনি ওইটা দেখলে আরও ইন ডিটেলে জানতে পারবেন। আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার ট্রাই করছি। সাদ্দাম হোসেন ঈদের পর বলছিলেন আন্ডার 20K ভিডিও দেবেন, কিন্তু দিলেন না এখনও। কবে দিবেন? আর এখন 25K ভিডিও কবে নাগাদ পাবো? ওকে, আন্ডার 20K প্রাইস পয়েন্টের একটা ভিডিও আমরা অলরেডি বোধহয় দিয়েছি, 15,000-এর আশেপাশে ওরকম। আমি 18, 19, 20 এর মাঝে আরেকটা দেওয়ার ট্রাই করছি, প্লাস হচ্ছে 25-এর মধ্যে আমরা দিব নিশ্চয়ই। আমরা তো এগুলো একটা মানে সিরিয়াল মেনটেন করি। আমি দেশে ছিলাম না, আপনারা নিশ্চয়ই অনেকে জানেন। তো আশা করছি আগামী 1 সপ্তাহের মধ্যে আবার এগুলো রোল করতে আমরা শুরু করব। আজিম ভাই লিখছেন, স্যাম ভাই আপনি কিছুদিন আগে যেমন সব টেক ইউটিউবারদের নিয়ে একটি কম্পিটিশন ভিডিও দিয়েছিলেন, ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি সব নবাগত টেক ইউটিউবারদের নিয়ে কোনো গেম শো, যেমন প্রোডাক্ট নলেজ, সাইবার সিকিউরিটি নলেজ বা ভিউয়ার্সদের মধ্যে বেস্ট ইউজার সেফটি মেইনটেন্স টিপস অ্যান্ড ট্রিক্স, টেক আপডেট, এমন কোনো গেম শো নিয়ে আসেন, তাহলে আরও অনেকে টেক সম্পর্কে অবগত, আগ্রহী হবে। কমেন্টটা আপনার কাছে পৌঁছলে ভেবে দেখবেন। ওকে, লাভ ফ্রম মিরপুর 11। খুব সুন্দর আইডিয়া, খুব সুন্দর একটা বিষয়। আসলে আমরা যে পর্বটা শুরু করেছি ব্যাটল জোন, এটা তো একটা পর্ব গিয়েছে, আমরা আরও অনেকগুলো করবো। আমাদের এই বছরেই প্ল্যান রয়েছে অন্তত 8 থেকে 10টা আমরা এই শো করব। এবং এর মাঝে আমাদের প্ল্যান ছিল আপনাদের মধ্যে থেকে, যারা আমাদের ভিডিও দেখেন, অডিয়েন্সের মধ্যে থেকে আমরা হয়তো বা এরকম 5 জন বা 6 জনকে ডেকে নেব কোনো একটা গেমের জন্য। সেটা কোন পর্বে আসবে সেটা এখনও আমরা ভেবে চিন্তা করিনি, তবে কোনো একটা পর্বে আসবে। শুধুমাত্র টেক ইউটিউবারদের নিয়ে না, আমরা এর পরবর্তী পর্বগুলো অন্য অনেক জনারের লোকজনদের সাথে করব, যারা স্পেশাল পার্সনস রয়েছে তাদের সাথে করার চেষ্টা করব। আই হোপ অনেক বেশি এনজয় করবেন। আর টেক মিট আপ আমরা 2022 সালে বোধহয় টেক মিট আপ করেছিলাম না, 23 সালে, জানো আপনাদের খেয়াল আছে কিনা? এরপরে আর কেউ করেনি, স্যামসাং থেকে ওটা অ্যারেঞ্জ করা হয়েছিল, যদিও আমি পরবর্তীতে সব টেক ইউটিউবারদের নিয়েই করেছিলাম। তো এইটার সিজন 2
ওটা নিয়ে আসারও প্ল্যান আছে। সেই ক্ষেত্রে আপনারা যারা টেক লাভার রয়েছেন সবাই মিটআপে অংশগ্রহণ করতে পারবেন। দেখা যাক এবারে করলে আরও বড়সড় করে করব। রেদন ভাই লিখছেন স্ন্যাপড্রাগন ভার্সেস মিডিয়াটেক রিয়েল লাইফ গেমিং কোনটা বেশি স্ট্যাবল লং টার্ম? আমি আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমার কাছে স্ন্যাপড্রাগনেই লং টার্মে গিয়ে মনে হয় বেটার রেজাল্ট দেয়। যদিও মিডিয়াটেক এখন অনেক ভালো করছে, অনেক ভালো একটা জায়গায় চলে আসছে, একটু কম দামের মধ্যেও পাওয়া যায়, স্টিল স্ন্যাপড্রাগনটা সাস্টেনেবিলিটির জায়গায় আমার মনে হয় একটু এগিয়ে থাকে, যেটা আমি আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে বলছি আসলে। তুফান ভাই লিখছেন ল্যাপটপ রিভিউ চাই, আপনার কন্টেন্ট আমি অনেকদিন ধরে ফলো করি এবং সত্যি কোয়ালিটি খুব ভালো লাগে, একটা সাজেশন দিতে চাই। বাংলাদেশে এখন ভালো ডিটেলস অ্যান্ড ট্রাস্টেড ল্যাপটপ রিভিউ খুব কম পাওয়া যায়। আপনারা যেহেতু টেক ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেন, যদি ল্যাপটপের রিভিউ, পারফরমেন্স, থার্মাল, ব্যাটারি, রিয়েল ইউজ এক্সপিরিয়েন্স সহ শুরু করেন, তাহলে আমাদের মতো স্টুডেন্ট টেক ইউজার অনেক হেল্পফুল হবে। আশা করি বিষয়টা বিবেচনা করবেন। একটা সময় কিন্তু আমরা ল্যাপটপ কন্টিনিউ করতাম, বাট পরবর্তীতে আসলে স্মার্টফোন ইন্ডাস্ট্রি এত গ্রো করার কারণে এত বেশি এটার প্রেশার থাকতো যে এখনও আছে, যে কারণে আসলে অন্যদিকে মুভ করা একটু মুশকিল হয়ে যাচ্ছে। তবে আমরা বিষয়টি অবশ্যই ভেবে দেখব এবং ল্যাপটপ নিয়ে কাজ করা যেতে পারে। এটা অনেকটা মোবাইলিটির মতোই, সো এই দিকটাতে কাজ করলে বোধহয় আপনাদের একটু সুবিধাই হবে। পরের কমেন্টেও ভাই ওনার নাম লেখেননি। আমি বলছিলাম যে আপনারা যারা কিনা এই কমেন্টগুলো করবেন, নাম যদি না থাকে আইডিতে, আপনারা নামটা একটু লিখে দেবেন। সুন্দর একটা নাম রয়েছে আপনার নিশ্চয়ই। আচ্ছা, উনি লিখছেন ফোনের দাম তো বেড়েই যাচ্ছে, আমার প্রশ্ন হলো প্রতি বছরে কোন সময়ে ফোনের দাম তুলনামূলকভাবে কম থাকে? লাভ ফ্রম মেহেরপুর, মনে হয় কুষ্টিয়ারও দিয়ে। আচ্ছা, ফোনের দাম আসলে কম থাকে, নর্মালি তো খুব একটা কমে না, তবে বিভিন্ন ফেস্টিভ্যালের সময় দেখবেন স্মার্টফোন ব্র্যান্ডগুলো অফার দেওয়া ট্রাই করে। যেমন এই যে এখন পহেলা বৈশাখ আসতে চলছে, সেক্ষেত্রে অফার্স থাকতে পারে। আপনারা একটু ওদের পেজটেজ ঘুরে দেখলে বুঝতে পারবেন। তাছাড়া ঈদ, পূজা, এই টাইমগুলোতে কিছুটা অফার থাকে, অনেক কম না, কিছুটা অফার থাকে। আর ইয়ার এন্ডের দিকেও কিছু কিছু ক্ষেত্রে স্মার্টফোন ব্র্যান্ডগুলো অফার দিয়ে থাকে। নাহিদ ইসলাম ভাই একটা ইন্টারেস্টিং প্রশ্ন করছেন, উনি একটা মজার বিষয় জানতে চেয়েছেন। বিষয়টা হলো এরকম যে আইফোন দিয়ে ভিডিও শ্যুট করলে বা ছবি তুললে আমরা করলে যেমনটা সুন্দর হয়, আপনারা করলে কেন হয় না? অনেকেই ধারণা করেন এই যে আমাদের যে এই ভিডিওগুলো যাচ্ছে আর কি, এই ভিডিওগুলো আমরা ফোন দিয়ে হয়তো রেকর্ড করি। মোটেই না, কিন্তু এই যে সিনেমা লাইন আপের ক্যামেরা দিয়ে রেকর্ড করা, সনি FX3-তে রেকর্ড হচ্ছে রাইট নাও। সো এই ভিডিওর সাথে কম্পেয়ার করলে তো হবে না। তারপরে অনেক সময় দেখা যায় যে আমরা আইফোন দিয়েও অনেক ভালো ফুটেজ হয়তো বা বের করতে পারি। মূলত আমরা আইফোন দিয়ে শ্যুট করলে আসলে আমরা করি কী যেন প্রোরেসে বা লগে। তো সেই ক্ষেত্রে যেটা হয়, ওই ভিডিওটার কালার গ্রেডিং, কালার কারেকশন নিয়ে আমরা পরবর্তীতে ইচ্ছা মতো কাজ করতে পারি, ডিটেলের পরিমাণ ভালো থাকে, ডাইনামিক রেঞ্জ ভালো পাওয়া যায়। সো ওইটা একটা বিষয় হতে পারে। তারপরে আমরা যখন শ্যুট করি, আমরা কিন্তু এক্সট্রা অনেক লাইট টাইট এগুলোও ব্যবহার করি, আলাদা গিয়ার্স ব্যবহার করি, যেটা আপনারা শ্যুট করার সময় হয়তো সবসময় ব্যবহার করেন না, যে কারণে ওইটাতে আরও বেটার রেজাল্ট আসে। ছবি তোলার দিক থেকে দেখা যায় যে এখন তো অনেক বেশি এক্সপিরিয়েন্সড হয়ে গেছি, করতে করতে মোটামুটি একটা এক্সপিরিয়েন্স আছে, আমাদের অনেক দিনের অভিজ্ঞতা আছে, সেই জায়গা থেকে ওটা কাজে লাগে। সো আপনারা যারা আসলে এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চান, ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, ওগুলো যদি একটু সার্চ করে দেখে নেন। আমি আপনাদেরকে বলবো যে আপনারা ইভেন শুধু বাংলাদেশে না, দেশের বাইরেও অনেক ভালো ভালো সিনেমাটোগ্রাফারদের ভিডিও রয়েছে, সেগুলো দেখবেন। ইভেন এখনও আমরাও দেখি নিত্য নতুন শেখার জন্য, সেক্ষেত্রে আপনারা অনেক কিছু জানতে পারবেন। ইউসুফ হোসেন ভাই একটা প্রশ্ন করেছেন, তবে উনি আমাদের ভিডিও অনেক আগে থেকে দেখে এবং আমাদের ভিডিও হয়তো ওনার বেশ ভালো লাগে যেটা দেখলাম। তো উনি যে বিষয়টা জানতে চেয়েছেন, ভ্লগ ভিডিও বানানোর জন্য একটা ফোন সাজেস্ট করেন যেটা দিয়ে অনেক সুন্দর ভ্লগ বানানো যাবে। সত্যি বলতে কি, এই জায়গায় আমাকে একটু আপনাদের বায়াসড মনে হলেও আমি আপনাদেরকে আইফোনকেই সাজেশন দিব। ভিডিওর জন্য আমি এখন পর্যন্ত আইফোনের উপরে কোনো ফোনকেই রাখবো না। আইফোন লাভার আমি না, এটা আপনারা সবাই জানেন খুব ভালো করে, কিন্তু ভিডিওর জন্য আমি আইফোনকেই চয়েস করব যে কোনো সময়। সো এর পরবর্তীতে কী হবে নেক্সট ইয়ারগুলোতে আমি জানি না, অ্যান্ড্রয়েড যদি সেই জায়গায় যেতে পারে, বাট এখন পর্যন্ত যেতে পারেনি, এটাই হচ্ছে গিয়ে আসল কথা। আপনি ভ্লগ ভিডিও বানান, যে ভিডিওই বানান না কেন, যদি ফোন দিয়ে করার প্ল্যান থাকে, আমি আপনাকে সাজেশন দেবো, আপনি আইফোন নিলে এই জায়গায় মজা পাবেন। এমনকি আমি দেখেছি আইফোন ক্যাপকাটের সাথে অনেক ভালো রেজাল্ট দেয়, যেখানে আমার S26 আলট্রাও ওই লেভেলের রেজাল্ট দেয় না, যেটাতে আমার আইফোন 17 Pro Max-এ মানে যে রেজাল্টটা দিচ্ছে, এটা যদিও তার থেকেও লেটেস্ট। তারপরেও হুমায়ুন কবির, স্যাম ভাই অনেকদিন যাবত টপ 5 গ্যাজেটের ভিডিও দেন না, ভিডিওগুলো বেশ জনপ্রিয় ছিল, এ ধরনের ভিডিও আবার শুরু করলে আমাদের নিত্যদিনের জন্য প্রয়োজনীয় গ্যাজেট কেনা অনেক সহজ হবে, আশা করি ভিডিওগুলো আবার কন্টিনিউ হবে। একটা সত্যি কথা বলি, এই জিনিসটা নিয়ে আমি নিজেও কয়েকদিনকে ভাবছিলাম। আমাদের তো আসলে রিল্যাক্স টাইম খুবই কম হয়, প্রত্যেক দিন এরকম ভিডিও প্যারা থাকে। তো আমি যে শ্রীলঙ্কায় গেলাম, আমি সমুদ্রের পাড়ে বসে মানে জাস্ট একদম রিল্যাক্স টাইম কাটাচ্ছি, তখন হঠাৎ করে আমার মাথায় আসলো যে আমি কেন এই ভিডিওগুলো কন্টিনিউ করছি না। টু বি ভেরি অনেস্ট, আমি ওইখানে বসে ইনস্ট্যান্ট আমি অনেকগুলো গ্যাজেটের অর্ডার করে ফেলছি, মানে কেনার জন্য অর্ডার করে দিয়ে ঢাকায় এসে দেখলাম অলরেডি 2টা রিসিভ হয়েছে, আর কয়েকদিনের মধ্যে বাকিগুলো চলে আসবে। সবগুলো রিসিভ হয়ে গেলে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি, এবং আমি কথা দিচ্ছি এই ভিডিও আপনারা প্রতি মাসে কন্টিনিউ পাবেন। এমনকি আমরা চেষ্টা করব 2 থেকে 3টা রাখার জন্য, 500 টাকার আশেপাশে, 1000 টাকার আশেপাশে, 1500 থেকে 2000 টাকার আশেপাশে। আই হোপ আপনারা আবারও ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে যাচ্ছেন। তাহমিদ আহমেদ ভাই, আরব আমিরাতে
আবুধাবি থেকে বলছিলাম 1 লাখের উপরে 5টা ফোনের ভিডিও চাই। সত্যি বলতে কি আমার ভিডিও আমি মানে যখন ইয়াটা দেখি আমাদের ওই কী বলে ইউটিউব থেকে দেখা যায় যে আমার ভিডিও কে কোথায় দেখছে, আবুধাবি বা মিডল ইস্ট থেকে অনেক মানুষজন আমাদের ভিডিও দেখেন, খুব ভালো লাগে যারা প্রবাসী রয়েছেন। তো আমি চেষ্টা করব আপনার জন্য অবশ্যই আপনাদের জন্য 1 লক্ষ টাকার আশেপাশের যে স্মার্টফোনগুলো রয়েছে সেখান থেকে টপ 5-এর একটা ভিডিও দেওয়ার জন্য। আমরা একটু 50-এর মধ্যেই লক করে ফেলি, কারণ ওই বাজেটে গেলে পরে অডিয়েন্সও কম থাকে, প্লাস আপনারা জানেন অনেকেই। তারপরেও আমরা চেষ্টা করবো ভিডিও দিতে। এনামুল শিকদার ভাই লিখছেন, ভাই আপনাদের শপ কবে হচ্ছে? ট্রাস্টেড শপ ফর এভরিওয়ান। লাস্টের কথাটা খুব ভালো লেগেছে, ট্রাস্টেড শপ ফর এভরিওয়ান। এমন কিছু একটা যদি সত্যি বড়সড় করে করতে পারি কখনো, খুব ভালো লাগবে আমার। তবে এই মুহূর্তে আমাদের যে সেলবানটা, এটাও তো আমাদের আপনারা জানেন, সেলবান এবং টাইজো দুইটা মিলে মার্চ হয়ে একটা ডিসপ্লে সেন্টার রয়েছে মিরপুর 10 নম্বরে। আমি ওইটার গুগল লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো সেলবানে তো স্মার্টফোনও সেল হয় আপনারা জানেন, মোস্টলি গ্যাজেটই সেল করে, তবে কিছু কিছু স্মার্টফোনও সেল করে। আর টাইজোতে তো আপনারা জানেন, টাইজোতেও আমাদের এখন লাইফস্টাইল এই ধরনের গ্যাজেট প্রোডাক্টগুলো রয়েছে, পাশাপাশি কাপড় চোপড় তো আছে আপনারা জানেন। এটা হচ্ছে মিরপুর 10-এ, আপনারা চাইলে ওখান থেকেও নিতে পারবেন। এটুকু শিওর করা যেতে পারে যে আপনারা ওই সেলবান অ্যান্ড টাইজো থেকে নিলে সেখানে কোনো ধরনের ট্রাস্টেড ইস্যু হচ্ছে না। সো বড় কিছু যদি আমি করি সেটা নিশ্চয়ই আমি জানাবো, প্ল্যান আছে, দেখা যাক। সাব্বির হোসেন হৃদয় ভাই লিখছেন, বর্তমান বাজারে সব থেকে ভালো পাওয়ার ব্যাংক এর ডিটেল দেবেন প্লিজ। বর্তমান বাজারে তো অনেক ধরনের পাওয়ার ব্যাঙ্কই রয়েছে, তবে আমি পার্সোনালি যে পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করি এখন, আমি আগে বেসুসের ব্যবহার করতাম, অ্যাডাম্যান আপনারা জানেন, বাট অ্যাডাম্যানটা তো কন্টিনিউ করছে না, আর ওইটা এখন না নেওয়া ভালো হবে, কারণ ওটা প্রোডাকশন অনেক আগে গিয়েছে। বাট এই মুহূর্তে আমি যেটা ব্যবহার করি পার্সোনালি, আমি ওটাই আপনাকে সাজেশন দিই। আমি যে শ্রীলঙ্কা ঘুরে আসলাম, মালদ্বীপ ঘুরে আসলাম, এই মুহূর্তে আমার সফর সঙ্গী ছিল হচ্ছে গিয়ে QCY এর PB10 মনে হয়, অথবা আমি মডেল নাম্বারটা লিখে দিচ্ছি, ওই যেটা হচ্ছে 10,000 mAh অ্যান্ড 35 ওয়াটের চার্জিং সিস্টেম আউটপুট দিতে পারে। পার্সোনালি আমি ওটা ব্যবহার করি, এবং ওটার 20,000 mAh যেটা, ওটাও ব্যবহার করি। তবে 10,000 mAh এর সাইজটা এত ছোট, ওটা পকেটে ক্যারি করতে খুব মজা লাগে, ট্রাভেলে খুবই সুবিধা হয়। আপনারা ওইটা দেখতে পারেন। এইটা আমাদের ইয়েতে সেলবানে যতদূর সম্ভব সবচাইতে কম প্রাইসই আছে এখন, একদম অফিসিয়াল ওয়ারেন্টি সহ, বোধহয় 1990 টাকা বোধহয় এরকম দাম। সো ওইটা আমি আপনাদেরকে মানে হাইলি রিকমেন্ড করতে পারবো, কারণ এখানে ওয়ারেন্টিও পাবেন, দ্বিতীয়ত জিনিসটা আমি পার্সোনালি ব্যবহার করছি অনেকদিন যাবত। একদম বাংলাদেশে আসার আগে আমি যখন চায়না গিয়েছিলাম, তখন বাংলাদেশে এই পাওয়ার ব্যাংক আসেনি, আমি তখন ওখান থেকে নিয়ে এসেছিলাম, ওটাই ব্যবহার করছি, খুব ভালোভাবে চলছে। সো আমি ওইটা রেকমেন্ড করতে পারি। ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেখান থেকে দেখতে পারেন। রবিল ভাই লিখছেন, শুধু ফুটবল অ্যান্ড ডেইলি ইউজের জন্য মোটো S60 ফিউশন কেমন হবে? হ্যাঁ, এই কাজের জন্য আপনি অবশ্যই এই স্মার্টফোনটিকে চয়েস লিস্টে রাখতে পারেন, সমস্যা নেই। সাজিদ ভাইয়া লিখছেন, প্রবাসী আমরা, গিফট কে দেবে কিভাবে? মানে এই যে আমাদের ভিডিওতে যে কমেন্ট করছেন, আজকে যে গিফট পেতে যাচ্ছেন, সেই গিফট যদি কোনো প্রবাসী উইনার হয় তাহলে কিভাবে পাবে? দুইটা ওয়ে আছে। এক, আপনার ওখানে পাঠিয়ে দেওয়া যেতে পারে, যদি ব্যাপারটা ইজিয়ার হয় আমরা চেষ্টা করব। অথবা বাংলাদেশে নিশ্চয়ই আপনার বাসা রয়েছে, বাড়ি রয়েছে, সেই ঠিকানা দিলে আপনার ফ্যামিলিতে আমরা ওটা পাঠিয়ে দিতে পারবো, খুব সিম্পল। তো ভাই ব্রাদার, এই ছিল আমাদের আজকের প্রশ্ন এবং তার উত্তর। এবারে চলুন কে হলেন উইনার সেটা দেখে নেওয়া যাক। যে কাজটা আমরা করব, প্রতি শনিবারে আপনারা যে কমেন্টগুলো করবেন সেখান থেকে একজন লাকি উইনারকে বেছে নেব, এবং রবিবারে আমাদের এই প্রশ্ন উত্তর পর্বের মাঝে আমরা উইনার ঘোষণা করে দেবো, কেমন? তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। অনেক অনেক অভিনন্দন আজকের উইনারকে। আপনার গিফট আশা করছি আপনি সপ্তাহখানেকের মধ্যেই পেয়ে যাবেন। আমাদের ফেসবুক গ্রুপের মডারেটরদের সাথে যোগাযোগ করুন, আপনার ভেরিফিকেশন, আপনার গিফট আপনার হাতে পৌঁছে দেওয়া হবে। আর যারা পান নেই, দুঃখ করার কারণ নেই, কারণ প্রতি শনিবারই এখন থেকে কমেন্ট করবেন, রবিবারে গিফট পাচ্ছেন। ব্যাপারটা মজার হবে, বেশ জমবে আর কি। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।